নমস্কার, কেমন আছেন সবাই? মনে পড়ে সোমবার রাতে সেই ঝড় বৃষ্টির কথা? ঠিক তাই, সেই ঝড় বৃষ্টির রাতেই কারেন্ট চলে যাবার পর রান্না করতে বসেছিলাম। যদিও গরম পড়ার পর বেশ কিছুদিন ধরে রাতে ভাতই খাওয়া হচ্ছে, তো আজও তার অন্যথা নয়। তবে আজকে মাটন করব, আর মাটনটা করব একটু মায়ের মতো করে। হ্যাঁ, আমি এর আগেও দেখিয়েছি আমি কিভাবে মাংস রান্না করি, কিন্তু আজকে যেরকমভাবে করবো এইভাবে আমার মা করে। আগে মাংসটা সিদ্ধ করে নেয়। তো আমি এখানে প্রেসার কুকারে আগে মাংসটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, প্রায় 6টা সিটির অবধি ওয়েট করব। আর তার মধ্যে বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি, তাই আমি বসে গেছি একটু চা হাতে। আর আজকে আমার রাঁধুনির আমি হলেও আমার জোগাড়ে রয়েছে আমার হাজব্যান্ড, তো ও সমস্ত কিছু মশলা রেডি করে দিচ্ছিল, পেঁয়াজ কাটা, টমেটো কাটা। আর বললাম না আজকে রান্নাটা মায়ের মতো করে করব, তো এদিকে মাংসটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে কুকার অফ করে দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইতে অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে তাতে কিছুটা চিনি দিয়েছি। আমার মা দেখেছি তেলে চিনি দিয়ে রান্না করে, তবে হ্যাঁ, মাংস থেকে জিরে ফোড়ন দেয়। আমি অবশ্য কোনো দিন জিরে ফোড়ন দিইনি, আজকে ট্রাই করেছি। তো একটু জিরে দিয়েছি, আর তারপর পেঁয়াজগুলো দিয়ে বেশ ভালো করে ভেজে নিচ্ছি। তবে জানেন, এই বাইরে বৃষ্টি পড়লে অনেকের অনেক রকমের কিছু খেতে ইচ্ছা করে, কিন্তু আমার আবার বৃষ্টির ওয়েদারে মাংস ভাত কিংবা খিচুড়ি এই দুটোই ভালো লাগে। যাই হোক, পেঁয়াজটা ভাজা হয়ে যেতে সেখানে কিছুটা পরিমাণ রসুন আর আদা দিয়ে দিলাম। তারপর বেশ একটা বড় সাইজের গোটা টমেটো কেটে সেটাও অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করতে শুরু করে দিলাম। তবে হ্যাঁ, আমি কিন্তু টমেটো দেওয়ার পর কিছুটা পরিমাণ নুন অ্যাড করেছিলাম, যাতে ভালো করে ভাজা হয়। আর তারপর প্রতিদিনের ঘরোয়া মশলা অ্যাড করেছি, যেগুলো দেখানো হয়নি। তো এই মশলাগুলোর মধ্যে রয়েছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। তারপর আবার বেশ কিছুটা নুন দিয়ে ভালো করে মশলাটা কষে নিচ্ছি। আর হ্যাঁ, মাংসটা এদিকে আমি 5খানা সিটি মেরেছিলাম, তবে প্রায় 99% সেদ্ধ হয়ে গিয়েছিল। যখন মাংসটা দিয়ে কষানো হচ্ছিল ভেঙে যাচ্ছিল, এতটা পরিমাণে সেদ্ধ হয়েছে। যদিও আমি একটু খাসি হোক বা চিকেন হোক, আমি একটু বেশি সেদ্ধ পছন্দ করি। তার কারণ হচ্ছে মাংস দেখি আমি সিদ্ধ ভালো হলে হজম তাড়াতাড়ি হয়ে যায়। যাই হোক, এখানে আমি কিন্তু কুকারে ওই মাংস সিদ্ধের জলটা ফেলে দিইনি, ওই জলটা রেখে দিয়েছি। মাংসটা কষানোর সময় ওই জলটাই এখানে অ্যাড করব, কিছুটা পরিমাণ করে। আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োও অ্যাড করেছি। তো মাংস দিয়ে আমি যখন নাড়াচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন প্রায় মাংসগুলো ছেড়ে ছেড়ে যাচ্ছে, এতটা পরিমাণ ভালো সেদ্ধ হয়ে গেছে। তো হয়ে গেছে মাংস। হ্যাঁ, সিগনেচারে জল